আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখব, তা হলো আমরা কিভাবে একটা বিভিন্ন প্রোডাক্টের জন্য একেক প্রোডাক্টের জন্য একেক রকম ডেলিভারি চার্জ নিতে পারি। অনেক সময় আমাদের এরকম হয় যে একটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ কম রাখতে হয়, অন্য আরেকটা বড় যদি পার্সেল হয় ওই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা বেশি রাখতে হয়। দেখেন আমাদের একটা ক্লায়েন্টের করা ওয়েবসাইট বা এটা একটা ল্যান্ডিং পেজেই দেখাচ্ছি। এখানে লেখা আছে 10 কেজি আম। 10 কেজি আমের যে কুরিয়ার বা ডেলিভারি চার্জ, 20 কেজি আমের কিন্তু কুরিয়ার বা ডেলিভারি চার্জ সেম হবে না, ওইটা আর একটু বেশি হবে। কিন্তু আমরা যখন ডিফল্টভাবে একটা ডেলিভারি চার্জ অ্যাড করে রাখি ওইটা কিন্তু আপনার হয় না। এখানে যদি আমরা একটু রিফ্রেশ দেই ওয়েবসাইটটা, দেখেন আমাদের যে ডিফল্টভাবে ডেলিভারি চার্জটা থাকে 100 টাকা, এইটার ক্ষেত্রেও কিন্তু 100 টাকায় শো করবে না, প্রত্যেকটার ক্ষেত্রে শো করবে, কিন্তু আমাদের এটার ক্ষেত্রে আরও বেশি টাকা চার্জ করতে হবে, এটার ক্ষেত্রে আরও বেশি টাকা। যেহেতু এটা 10 কেজি, এটা 20 কেজি, 20 কেজির ক্ষেত্রে আরও ডাবল হবে, 40 কেজির ক্ষেত্রে আরও বেশি হবে। এইভাবে আমরা কিভাবে মানে একাধিক এক এক প্রোডাক্টে এক এক রকম ডেলিভারি চার্জ ধরতে পারি, এটা কিভাবে করবো ওইটাই আজকে দেখবো। দেখেন আমাদের এখানে 10 কেজির জন্য ডিফল্ট যে ডেলিভারি চার্জটা আছে 100 টাকা, ওই 100 টাকা এখানে শো করতেছে, হোম ডেলিভারি চার্জ 100 টাকা। কিন্তু আমি যদি এই 20 কেজির আমটা সিলেক্ট করি, এইটার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা পরিবর্তন হয়ে গিয়েছে, মানে 200 টাকা হয়ে গিয়েছে। এখন যদি আমি এই 40 কেজি আমটা করি, সিলেক্ট করি, তাহলে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু 440 টাকা হয়ে গিয়েছে। আপনার কোনো পার্সেল বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, ছোট পার্সেলের এক প্রাইস ডেলিভারি চার্জ, বড় পার্সেলের জন্য আরও বেশি টাকা চার্জ করা লাগতে পারে। ওইটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা ওইটাই দেখব। এটার জন্য আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাব। আমি শুধু এটা দেখাই যে এটা আমি কিভাবে করেছি, আপনারা সেম প্রসেস করবেন। করার জন্য আমরা এখান থেকে কমার্স থেকে সেটিংয়ে চলে যাব। কমার্স থেকে সেটিং থেকে শিপিংয়ে চলে যাব। শিপিংয়ে যাওয়ার পরে আপনার যে আমরা আমাদের প্রথমে শিপিং ক্লাস অ্যাড করে নিতে হবে। আমার অলরেডি অ্যাড করা আছে, আমি যদি একটু দেখে এখান থেকে আমরা শিপিং ক্লাসে চলে যাব। এখানে আমাদের দেখেন অনেক কয়টা শিপিং ক্লাস অ্যাড করা আছে, 10 কেজি, 20 কেজি, 40 কেজি, এই শিপিং ক্লাসগুলো অ্যাড করা আছে। আমরা যদি নতুন একটা শিপিং ক্লাস অ্যাড করি, এখানে দেখেন ধরেন আপনার প্রোডাক্টটা হলো হেভি বা বিগ সাইজে কোনো প্রোডাক্ট হলে, ধরেন আমি এখান থেকে বিগ সাইজের জন্য আলাদা ডেলিভারি চার্জই করবেন। তাহলে আমি এখান থেকে বিগ সাইজ প্রোডাক্ট, বিগ সাইজ বিগ সাইজ প্রোডাক্ট, ধরেন আমার একটা বিগ সাইজের প্রোডাক্ট আছে, ওইটার জন্য আলাদা ডেলিভারি চার্জ অ্যাড করবো। আমরা এখান থেকে লিখে দিই একটু, দিস প্রোডাক্ট ইউজ ফর, দিস ক্লাস ইউজ ফর বিগ সাইজ, আপনার বোঝার জন্য আর কি। বিগ সাইজ প্রোডাক্টস এরকম করে একটা ক্লাস ক্রিয়েট করে নেব। আপনার মতো করে আপনি ক্লাসটা ক্রিয়েট করে নেবেন। এভাবে আপনি যে কয়টা লাগে, ধরেন ছোটো প্রোডাক্ট, মিডিয়াম সাইজের প্রোডাক্টের জন্য আলাদা চার্জ রাখতে পারেন, বিগ সাইজের জন্য আলাদা রাখতে পারেন। দেখেন আমার যেহেতু এখানে 10 কেজির জন্য আলাদা, 20 কেজির জন্য আলাদা, 40 কেজির জন্য আলাদা। এইভাবে আপনার যে কয়টা প্রয়োজন পড়ে ওই কয়টা আপনার প্রয়োজন অনুযায়ী ক্লাস ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন শিপিং সেটিং, এখানে কোনো কিছু কারণে আমরা শিপিং জোনে চলে যাব। শিপিং জোনে যাওয়ার পরে আপনার যে শিপিং জোনগুলো অ্যাড করা আছে ওইটা অ্যাড করে নেবেন, যদি না থাকে তাহলে আপনার এখান থেকে ক্লিক করে অ্যাড জোনে ক্লিক করে অ্যাড করে নেবেন। আমার অলরেডি এখানে যেহেতু অ্যাড করা আছে, দেখেন এখানে যাবেন, যার পরে আপনার যে এটা আছে যেটাতে আপনি ডেলিভারি চার্জ অ্যাড করবেন, ধরেন আপনার সারা বাংলাদেশ এটা দিয়ে আছে, যদি আপনি ঢাকার ভিতরে করতে চান তারপরে সারা বাংলাদেশ এরকম করতে চান তাহলে ওইটা সিলেক্ট করে নেবেন। তাহলে আমার ঢাকার ভিতরে মানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ এটাতে আমি অ্যাড করব, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের কয়েকটা অপশন আছে। ধরেন এটা হলো আপনার একটা ডেলিভারি চার্জ, এটা হলো ডিফল্ট, মানে সব প্রোডাক্টের জন্য এই 100 টাকা চার্জ করব আমি। এই ডিফল্ট এখানে 100 টাকা চার্জটা আমি রাখবো। এটা আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে ডিফল্টভাবে 100 টাকা শো করবে। শো করার পরে আমি এই ক্লাসের জন্য আলাদা আলাদা প্রাইস বসিয়ে দিতে পারি।
দেখেন আমি 10 কেজি যদি কোনো প্রোডাক্টে 10 কেজি প্রোডাক্ট সিলেক্ট করে ওই ক্ষেত্রে আমি এটাকে 0 রাখেছি। 0 রাখা মানে আমার ডিফল্টভাবে ওই 100 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে। আর যদি আমি এখানে 50 টাকা অ্যাড করে দেই, যদি ধরেন 50 টাকা অ্যাড করে দেই, সরি, এখান থেকে যদি আমি 50 টাকা অ্যাড করে দেই, তাহলে এই 100 টাকার সাথে আমার আরও 50 টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জটা। আমি এটাকে 0 রাখছি যেহেতু আমার 0। আর ধরেন আমি 20 কেজি প্রোডাক্টের জন্য 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করব, তাহলে আমার ডিফল্টভাবে ডেলিভারি চার্জ কত? 100। তাহলে আমি 20 কেজি প্রোডাক্টের জন্য 200 টাকা চার্জ করব, তাহলে 100 সাথে আর কত যোগ করলে 200 হবে ওই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে 100 আমার অলরেডি ডিফল্ট চার্জ আছে, ওইটার জন্য 20 কেজির জন্য আমার আরও এক্সট্রা চার্জ করা লাগতেছে কত? 100 টাকা, এখানে 200 বসিয়ে দিয়েছি। তাহলে আমার টোটাল হলো 200 টাকা। এই যে প্রোডাক্টে আমি এই শিপিং ক্লাস ইউজ করব ওই প্রোডাক্টের ডেলিভারি চার্জ হবে 200 টাকা। 40 কেজি প্রোডাক্টের জন্য আমি কত চার্জ করব? যদি আমরা এখানে একটু যাই, দেখেন 40 কেজির জন্য আমাদের চার্জ করা হয়েছে 440 টাকা। তাহলে আমি এটা কিভাবে সেট করব? আমার যেহেতু ডিফল্ট চার্জ 100 টাকা আছে, এই 100 টাকার থেকে আমি যত টাকা চার্জ করব ওইটা বাদ দিয়ে দেব। মানে 440 টাকা চার্জ করব, তো ওইটা থেকে আমার ডিফল্ট যেটা আছে ওইটা বাদ দিলাম, তাহলে থাকতেছে 340। আমি এখানে 340 বসিয়ে দিয়েছি। এভাবে আপনার বিগ সাইজের প্রোডাক্ট যদি হয়, ধরেন আপনার বিগ সাইজ প্রোডাক্ট, ওই ক্ষেত্রে আপনি আরও কত টাকা বেশি রাখবেন? ডিফল্টভাবে 100 টাকা রাখেন, বিগ সাইজ প্রোডাক্টের জন্য আপনার আরও 150 টাকা বেশি ডেলিভারি চার্জ রাখা লাগবে, মানে 250 টাকা রাখবেন। ওই ক্ষেত্রে আপনি আরও এখানে 150 টাকা বাড়িয়ে দিবেন। তাহলে এটার সাথে যোগ করে 150 টাকা যোগ করে 250 টাকা ডেলিভারি চার্জ এখানে অ্যাড হবে, দিয়ে এখানে সেভ করে দিবেন। এই ক্লাসটা কিভাবে ইউজ করবেন? ইউজ করার জন্য আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টে চলে যাব। আমরা এখান থেকে প্রোডাক্টসে চলে যাচ্ছি। প্রোডাক্টসে যাওয়ার পরে আমি ধরেন এই আমটাকে এডিট করে নিচ্ছি, এই প্রোডাক্টটাকে আমি এডিট করে নিচ্ছি। এই প্রোডাক্টে এখন কিন্তু কোনো ক্লাস ইউজ করা নাই। আমরা যদি এই প্রোডাক্টটাকে একটু ভিজিট করি, ধরেন 10 কেজি প্রোডাক্ট সিলেক্ট করে ভিজিট করি, ডেলিভারি চার্জ কত শো করে আমরা যদি একটু দেখি, 10 কেজি প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ শো করতেছে 100 টাকা। আমরা এখান থেকে একটু 20 কেজি প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জটা চেক দিই কত টাকা শো করে। 20 কেজি প্রোডাক্টের জন্য কিন্তু 100 টাকা শো করতেছে। তার মানে আমাদের 20 কেজি প্রোডাক্টের কিন্তু 100 টাকা শো করা যাবে না, এটা আমার আরও বেশি টাকা মানে 200 টাকা শো করতে হবে। যেহেতু আমরা অলরেডি শিপিং ক্লাস অ্যাড করেছি, এই প্রোডাক্টে কীভাবে ওইটা করবো যাতে 20 কেজি প্রোডাক্টে 200 টাকা চার্জ করে। এটার জন্য যেহেতু এটা ভেরিয়েশন প্রোডাক্ট, আমরা এখান থেকে ভেরিয়েশনে চলে যাব। ভেরিয়েশনে যাওয়ার পরে 20 কেজির যেই ভেরিয়েশনটা আছে ওটাকে আমরা এডিট করব। এডিট করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের একটা শিপিং ক্লাস। এই শিপিং ক্লাসে আমি 20 কেজিটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমি 20 কেজির জন্য আলাদা আরেকটা শিপিং ক্লাস রেডি করে রেখেছি যাতে চার্জটা বেশি হয়। এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এই প্রোডাক্টটা 20 কেজি সিলেক্ট করে বাই নাওয়ে যাই, দেখেন আমার ডেলিভারি চার্জ কিন্তু পরিবর্তন হয়ে গেছে 200 টাকা। মানে এখন 20 কেজি আম অর্ডার করলে 200 টাকা ডেলিভারি চার্জ করা হবে। 40 কেজি কিন্তু এখনও পরিবর্তন করি নাই, এটা যদি যাই আমার কিন্তু ডিফল্ট যে 100 টাকা আছে ও 100 টাকাই শো করবে, 100 টাকা শো করতেছে। তা আমি এটা কীভাবে পরিবর্তন করব? আবার আমার প্রোডাক্ট এডিটে যাব। এটা আপনি ভেরিয়েশন প্রোডাক্ট হলে ভেরিয়েশন থেকে যে আপনি এটা চেঞ্জ করে দিবেন, ভেরিয়েশন থেকে গিয়ে এডিট করে করে দিবেন। আর সিঙ্গেল প্রোডাক্ট হলে সিঙ্গেল প্রোডাক্টে শিপিং অ্যাড করে দিবেন 40 কেজি। এভাবে এটা করে দিয়ে আপনি এখান থেকে আপডেট করে দিবেন। ওকে, এখন যদি আমি এখান থেকে 40 কেজি ক্লিক করি, তাহলে 40 কেজির যে চার্জটা ওই চার্জটাই আমার এখানে চার্জ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 440 টাকা চার্জ করা হচ্ছে। ভেরিয়েশন প্রোডাক্টে এভাবেই করবেন। আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, আমরা যদি এখান থেকে একটা সিঙ্গেল প্রোডাক্ট এডিট করে দেখি সিঙ্গেল প্রোডাক্টে কীভাবে অ্যাড করবেন।
সিঙ্গেল প্রোডাক্ট কোনটা আছে, আমরা এখান থেকে বেশিগুলো প্রোডাক্ট ভেরিয়েশন প্রোডাক্ট, এই যে এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। এই প্রোডাক্টটি কীভাবে ভেরিয়েশনে মানে ডেলিভারি চার্জ টাইট করবেন, শিপিং টাইট করবেন, আপনারা এখান থেকে শিপিংয়ে চলে যাবেন। শিপিংয়ে যাওয়ার পর এখানে শিপিং ক্লাস সিলেক্ট করে দিবেন। আপনি যে শিপিং ক্লাসটা প্রয়োজন ওইটা সিলেক্ট করে দিলে পরেই এই শিপিং ক্লাস অনুযায়ী এখানে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে এরকম এক এক প্রোডাক্টের জন্য এক এক রকম চার্জ আপনারা ধার্য করতে পারেন, ডেলিভারি চার্জ ধার্য করতে পারেন। ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন হলো তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।